বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আজকে হচ্ছে 28/12/2025 সাল। আসলে আজকে সকাল থেকেই একটা ইনভাইট ছিল একটা বাংলাদেশের নামকরা একজন শিল্পপতি, ওনাদের ফ্যাক্টরিতে আমার যেতে হয়েছে। আমি ছবি টবিও তুলেছি, কারণ মেয়ে ওখানে বসে। তো আমাকে ইনভাইট করলো। রাস্তাঘাটে যে যানজট, সেই যে পৌঁছাইছি 3টার দিকে। তো 2 ঘন্টা পর্যন্ত ওনাদের ফ্যাক্টরিতে ছিলাম। মেয়ে আবার ওখানে বসে, মেয়েকে ডেকে আনলে আমার সাথে সেলফি তুলছি। এত ভদ্র মেয়েটা। ওর ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল। দেখেই বলি আমি আপনাদেরকে, মেয়ে হচ্ছে আমেরিকা থেকে MBA করে চলে আসছে দেশে। 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 3 লম্বা। আর মেয়ের তো বাবা তো নাম করা, ওদের মাদারও এখানে ডাইরেক্টর, ফাদার মাদার দুজনই ফ্যাক্টরিতেই ওনারা। তারপর মেয়েকে ডেকে আনলে দেখালে ওনাদের আরেক বোনকে বিয়ে দিচ্ছে সেই অনেক বছর আগে, তার এখন আরেক বোনের মেয়ের জন্য। তো আলহামদুলিল্লাহ এই ফ্যামিলিটা খুবই ভালো। এবং মেয়েটা, ওদের আন্ডারে লোক কাজ করে, পোড়া ফ্যাক্টরি ঘুরে দেখালো। তো কিন্তু মেয়ের মেন্টালিটি হচ্ছে যে একটা ভালো ছেলে চায়, শিক্ষিত, তার সাথে ম্যাচিং হয়। আমি বললাম যে আপনারাই তো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। আর আরেকজন কী বলবে যে না, আমাদের এত কিছু দরকার নাই, লেখাপড়াটা লেখাপড়াটা ছেলেটা একটু ভদ্র দেখতে টেকতে সেরকম। মেয়ে নিজেই আমার কাছে এসে বসছে, আমি সেলফি তুলছি ওর সাথে। মানে খুব অমায়িক মেয়েটা। তো ওদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী যদি ভালো ছেলে হয়, বাংলাদেশেই থাকবে, কারণ মেয়ে এই ব্যবসা বাণিজ্য মেয়ে দেখাশোনা করবে, বয়সও কম আছে, দেখতেও সুন্দর। এই মেয়েটার জন্য একটা পাত্র দরকার, আমি আহ্বান করছি। ভিডিও করে আনছি তাদের ফ্যাক্টরি। তো আপনারা যদি ভালো কোনো ছেলে এরকম থাকেন, আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, ওনার মেয়ে মালয়েশিয়া থেকে, মালয়েশিয়াতে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে এখন মেয়ে দেশে আসছে। মেয়ে ডেট অফ বার্থ 94, হাইট হচ্ছে 5 ফিট 7। মেয়েও দেখার মতো সব দিক দিয়া। এখন পাতলা স্লিম, দেখতেও খুব সুন্দর। বাসার নিকেতনে, গুলশানে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, তার খালাকে বিয়ে দিছে এখন। কালকে ওরা আমেরিকা থেকে আসছে। মেয়ে ডেট অফ বার্থ 94। এত স্মার্ট বাবা মেয়ে। তারা আবার ওখান থেকে বলে দিছে যে তোমরা কান্তাপার কাছে যাও। মানে আমার এটা তখন ভাল লাগে। বলে যে হ্যাঁ, বিয়ে হবে কিনা জানি না, তবে তোমরা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাবা। আমি আবার বললাম যে কি বলছে, আপনার সাথে আপনার মাধ্যমে তার কাজ হয়েছে, কিন্তু সে আবার আমাকে বলছে যে বিয়ে হবে কিনা জানি না, বাট আপনারা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ওখান থেকে আপনারা যে সন্ধানগুলি পাবেন সবই ওপেন। আপনাদের আত্মীয় স্বজন আনলে যেভাবে আপনাদের কাজ করতে, উনি সেভাবে করেন। এই যে একটা সুন্দর করে বলে দেওয়া, আমি আলহামদুলিল্লাহ। এবং আমি সবসময়, আমি আমার নামাজে যেখানে যে অবস্থায় থাকি, আমি বলি আল্লাহ, যারা মানুষের কল্যাণ করতে চায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর রাস্তায় সবাই চলে, যে আমরা সবারই মঙ্গল চাবো, তখন আমাদের নাম্বারটা দিয়ে দেয়। আমি সাথে সাথে নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য হায়াত রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, সেই দোয়া করি। কারণ মানুষ মানুষের জন্যই। আমরা কেন একটা ক্ষণিকে দেখেন, আমি অনেক অনেক বিত্তশালীর বাসায় যাই, যা কত রকমের মানুষের, কতটা ফ্যামিলির সাথে কত পরিচয় হয়। পৃথিবীতে কিন্তু বাবা মা কখনোই বেঁচে থাকে না কারো। প্রত্যেকটাই হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, কিন্তু তারা অনেক বাসায় যেয়ে দেখি বাবা অসুস্থ, মা অসুস্থ, হুইল চেয়ারে চলে। তখন মনে বলি যে আল্লাহ, তুমি সুস্থতার চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু নাই। সুস্থ না থাকলে তো আমি আমার আল্লাহকে ডাকতে পারবো না। আজকে সকাল থেকে বাইরে ছিলাম, আমার অফিসের ওরা খাওয়া দাওয়া করছে, এটাই আমার শান্তি। আল্লাহর কাছে এটাই আমি চাই যে আল্লাহ, যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, সেই সব জায়গায় আপনারা যারা বিত্তশালী আছেন সাহায্য সহযোগিতা করবেন। তো এটা আমার
মানে আজকে খুব এক্সক্লুসিভ কিছু কালেকশন আসছে, সবই ভিআইপি। বাংলাদেশে আসলে দেখলাম যে ভিআইপির সংখ্যাই বেশি, তবে মেয়ে পক্ষরা বেশি ভিআইপি। ছেলে পক্ষদের হয় কি একটা শিল্পপতির ছেলে আসছে, কি বলবো, আমি বললাম না যে এত বড় শিল্পপতি, কিন্তু শুনলাম যে সে শর্ট ডিভোর্স। তো এইটাই খারাপ লাগে যে এই ছেলেগুলি যদি আমাদের মাধ্যমে আসে তখন কিন্তু ওরা ভালো মেয়ে পায়, কিন্তু ওই যে আত্মীয় স্বজনের সমস্যাগ্রস্ত হয়ে যায়। তো যাক, আরেকটা বোন, আল্লাহ তার বোনের আশা পূরণ করুন। আমি ওনাকে কোনো উত্তর দিতে পারছি না, আমারও মনটা খুব খারাপ যে আল্লাহ, এই বোনটা, তারা সিঙ্গাপুরে সেটেল, মেয়েটা ব্যারিস্টার, মেয়ের বয়স 30, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর। ওরা একটা সিঙ্গাপুরে হোক, বিদেশে যে কোনো জায়গায় একটা ভালো ছেলে চায়। আমি আমার এই বোনটার জন্য দোয়া চাচ্ছি, যে দোয়া করবেন। আরেকটা বোন, ওরা হচ্ছে সপরিবারে নিউজিল্যান্ডের সিটিজেন, মেয়েটা শর্ট ডিভোর্স হয়ে গেছে। এই তো 33-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, মেয়ে একদম ফরেনারদের মতো সুন্দর। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, নিউজিল্যান্ডে হলেও কোনো আপত্তি নাই। তো এছাড়াও কিন্তু এখন কিন্তু বিয়ের মৌসুম, অনেক আমেরিকা থাকা অনেক মেয়ে কিন্তু আমাদের মাঝে আসছে। আপনারা কিন্তু একটু যোগাযোগ করলে হয়তো আমি মিলিয়ে দিতে পারবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718602661। সবাই দোয়া করবেন আল্লাহর রহমত এবং বরকত যাতে আমার এই প্রতিষ্ঠানটাতে থাকে। আপনারা কি জানেন, ভিতরে ওরা আজকে মিনিমাম কয়জন, ওরা 15-16 জনে তাদের রিজিকের ব্যবস্থা করতে হয়েছে। আমি আপনাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট যে আমার এই প্রতিষ্ঠানটা যাতে টিকে থাকে, এই দোয়া করবে। আমার যে এমপ্লয়ার, আমার যে সহকর্মী, তারা আসলে খুবই তাদের খুব দেখেন, একটা মানুষের সাথে চলতে চলতে আমি আরেকটা কথা বলি, অনেক মেয়েই আসছে আমাদের এখানে, মানে প্রত্যেকটা মেয়ে এসে অনেক অন্য কিছু চিন্তা করে, কিন্তু এখানে যখন ওরা জব করে প্রত্যেকের হাতে আমি যে তসবিহ করি, ওরা আল্লাহরে ডাকতে থাকে, ওরা দোয়া করতে থাকে, আল্লাহ আমাদের রিজিকটা যাতে আল্লাহ ওনার মাধ্যমে আমাদের হয়। এটা দোয়া না করলে আমি এতগুলি মানুষকে কিভাবে মেনটেন করতাম, এটা আমি, আর এটা আমার ভাল লাগে। মানে আমার এখানে ঢোকা মাত্র তাদের যদি কোনো মেন্টালিটি অন্যদিকে থাকে, ওদের এখন ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার এখানে, এবং বসে বসে ওরা আল্লাহকে ডাকে। আমার এটাই শান্তি, যে আমি জানি না লক্ষ মানুষের কথা, আমি আমার দ্বারা যদি আমি একটা মানুষকে একটা ভালো পরামর্শ দিয়ে ভালো একটা কাজ করি, এটার সওয়াবও কিন্তু আমি পাবো। আমি সবসময় এটাই মনে করি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। শিল্পপতি পাত্রের অভাব নাই, কিন্তু পাত্র অভাব আছে, একটু যোগাযোগ করেন, আপনাদের ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আল্লাহ নামে কাজ শুরু করলাম। সবাইকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আসসালামু আলাইকুম।